এবার সেনা পাঠিয়ে ইরানের তেলে দখল নেয়ার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আমেরিকানদের জন্য কি দোজখ হবে ইরান? হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে, ঘোষণা দিল জাহাজ পার হতে লাগবে অনুমতি, দিতে হবে টোল। শেষ হচ্ছে কি আমেরিকার মোড়লগিরি? ইরানের সস্তা ড্রোনের আঘাতে ভেঙে টুকরো হলো $70 কোটি মার্কিন নজরদারি বিমান। মধ্যপ্রাচ্যে টিকতে পারবে কি আমেরিকা? আরও 3 সহস্রাধিক মেরিন সেনা মধ্যপ্রাচ্যে কফিনে ভরে পাঠানোর হুঁশিয়ারি তেহরানের। একই ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। তেহরানের কৌশলে যুদ্ধে নাস্তানাবুদ ওয়াশিংটন, ঘরের আগুন সামলাতেও হিমশিম ট্রাম্প, ক্ষোভে ফুঁসছেন কেন মার্কিনিরা? মিশরে কমেছে অফিস আদালত বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা, আলোর ব্যবহারে নিরুৎসাহ, না মানলেই জরিমানা, কেন এই কড়াকড়ি? যুদ্ধ বন্ধে শিগগিরই চুক্তি না করলে ইরানের তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলেরও। তবে যুদ্ধ বন্ধে ইরানের সাথে আলোচনার বিষয়ে ট্রাম্পের নয়া দাবিও নাকচ করে দিয়েছে তেহরান। অবশ্য আমেরিকার জন্য সবচেয়ে খারাপ খবর, যুদ্ধের 1 মাসের মাথায় এসেও তাদের পাশে নেই কোনো বন্ধু দেশ। স্পেন সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না কোনো মার্কিন বিমান। সেই সাথে আবারও যুদ্ধে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তারপরও ইরানের ভেতরে আমেরিকার সেনা পাঠালে কতটা ভয়ঙ্কর হবে এর পরিণতি? মার্কিন সেনাদের জন্য দোজখে পরিণত হবে কি ইরান? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল উদ্দেশ্য কোনো রাগঢাক না রেখে ফাঁস করে দিলেন কি মার্কিন প্রেসিডেন্ট? এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের তেল চান। বলেছেন অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে তেল সমৃদ্ধ ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজে দ্বীপটি দখল করা যাবে বলেও আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবি সমঝোতার ফলে 20টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন দিয়েছে ইরান। তেল নিয়ে ট্রাম্পের এই তেলেসমাতির শেষ কোথায়? সামনে কি আরও সংকটজনক পরিস্থিতির মুখে ফেলতে যাচ্ছেন বিশ্বকে? শুধু এটুকুই বলবো যে আমরা মধ্যস্থতা আলোচনায় অত্যন্ত ভালো অবস্থানে আছি, কিন্তু ইরানের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না, কারণ তাদের সাথে আলোচনার পাশাপাশি বোমাও ফেলতে হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন এই পর্যন্ত ইরানে 13,000 লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হলেও প্রায় 3,000 লক্ষ্যবস্তু এখনও বাকি। আর যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে ট্রাম্পের সাথে সুর মিলিয়ে এক ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। জানিয়েছেন ইসলামাবাদে এ নিয়ে বৈঠকে বসতে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপেও এ বিষয়ে কথা হয়েছে। আলোচনা সফলতার দিকে নিয়ে যাবার উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে একাধিক বৈঠক করেছেন সৌদি আরব, মিশর আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে টানা 31তম দিনে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিতে। এতে আগুন ধরেছে একটি ইরাকি সামরিক বিমানে। এছাড়া সৌদি আরবের আল খার্জ, কুয়েতের আরেফজান আর বাহরাইনের শেখ ইসা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলায় ব্যাপক ক্ষতি সাধনের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বলা হয়েছে সৌদি আরবে প্রিন্স সুলতান মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বিশেষ বিমান E-3 সেন্ট্রি, যা উড়ন্ত রাডার হিসেবে পরিচিত। এছাড়া যুদ্ধবিমানের জন্য অপরিহার্য কমপক্ষে 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান KC-135ও ধ্বংস হয়েছে। অন্তত 5টি ইরানে ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। কমপক্ষে 5টি ইসরায়েলি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের এয়ার ডিফেন্স ইউনিট। স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখালে হাঙ্গরের খাবার হওয়ার প্রস্তুতি নিতে মার্কিন সেনাদের হুমকি দিয়েছে বিপ্লবী গার্ড। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ একাধিক অবস্থানে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের উত্তরাঞ্চল আর লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
ইরানের মাত্র $20,000 একটি সস্তা ড্রোনের আঘাতে বিধ্বস্ত আমেরিকার $70 কোটি অত্যাধুনিক নজরদারি বিমান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো ওই হামলায় আহত হয়েছে অন্তত 12 মার্কিন সেনা। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, আধুনিক যুদ্ধে কি কম খরচের প্রযুক্তি বড় শক্তিকে চ্যালেঞ্জ দিচ্ছে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের $70 কোটি নজরদারি বিমান। ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা IRGC দাবি করেছে তাদের একটি শাহেদ 136 ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের বোয়িং E-3 সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো ওই হামলায় মার্কিন অত্যাধুনিক নজরদারি বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে। হামলার সময় বিমানটি আকাশে থাকা অবস্থায় পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ড্রোনটি সরাসরি এর রাডার অংশে আঘাত হানে। এতে অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছে বলেও জানানো হয়েছে। IRGC বলছে এটি ছিল তাদের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের অংশ, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের আরও কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। ইরান দাবি করছে যুদ্ধ শুরুর পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশসীমা ও আশপাশের অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্তত 140টি ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এছাড়া অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে IRGC এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে 86 দফা পাল্টা হামলা চালিয়েছে। সুয়েজ খালকে ঘিরে একসময় যেভাবে পতন ঘটেছিল ব্রিটিশ সাম্রাজ্যের, তেমনি এবার হরমুজ প্রণালীকে ঘিরে কি শেষ হবে আমেরিকার মোড়লগিরি? বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে থাকায় কমে গেছে আমেরিকার গুরুত্ব। এরই মধ্যে হরমুজ প্রণালী পরিচালনা ও টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে ইরান। নয়া ব্যবস্থায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না, দিতে হবে টোল। তাহলে কি সত্যি পতন ঘটছে আমেরিকার মোড়লগিরির? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একসময়কার প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল সুয়েজ খালের জন্য। একইভাবে হরমুজ প্রণালী কি বিশ্বজুড়ে আমেরিকার মোড়লগিরির পতন ঘটাবে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য বা হেজিমনির জন্য একই রকম একটি সুয়েজ মুহূর্ত বা সুয়েজ মুভমেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। 1956 সালের সুয়েজ সংকট ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সামরিক শক্তি দিয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের হুমকি এবং খোদ যুক্তরাষ্ট্রের অসহযোগিতার মুখে ব্রিটেনকে অপমানজনকভাবে পিছু হটতে হয়। এই ঘটনায় বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ব্রিটেনের আধিপত্যের দিন শেষ। বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঠিক একই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে টিকে থাকার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইস্তাম্বুলের জাউন বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সামি আল আরিয়ান মিডল ইস্ট আইকে দেয়া এক মতামতে বলেন, সুয়েজ যেমন ব্রিটেনের পতনের ঘণ্টা বাজিয়েছিল, হরমুজও যুক্তরাষ্ট্রের জন্য একই পরিণতি বয়ে আনতে পারে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ওমান ও ইরানের মধ্যবর্তী এই জলপথটি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়বে, যার প্রভাব ইতোমধ্যেই দেখতে পাচ্ছে বিশ্ব। মডার্ন ডিপ্লোমেসির বিশ্লেষণ অনুযায়ী হরমুজ প্রণালী বর্তমান বিশ্বের নতুন সুয়েজ মুহূর্ত হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতির মাধ্যমে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজিয়ে রেখেছিল, কিন্তু ইরান এখন এই অঞ্চলে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। পলিসি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সুয়েজ সংকটের সময় ব্রিটেন বুঝতে পারেনি যে শক্তির ভারসাম্য লন্ডন থেকে ওয়াশিংটনের দিকে চলে গেছে। একইভাবে ওয়াশিংটনও হয়তো বুঝতে পারছে না যে বিশ্ব এখন বহুমুখী বা মাল্টিপোলার হয়ে উঠেছে। চীন, রাশিয়া এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিন একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে।
সুয়েজ সংকটের সময় ব্রিটেন তার অর্থনৈতিক সক্ষমতার উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশাল ঋণের বোঝা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে জর্জরিত। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে হুতি বিদ্রোহী বা ইরানের প্রভাব মোকাবেলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো বড় ধরনের সামরিক পরাজয় বা কৌশলগত বাধার সম্মুখীন হয়, তবে তা হবে তাদের বৈশ্বিক নেতৃত্বের অবসানের সংকেত। ইতিহাস পুনরাবৃত্তি করে, তবে ভিন্ন রূপে। সুয়েজ খাল ব্রিটেনের জন্য ছিল আত্মমর্যাদার লড়াই, যেখানে তারা পরাজিত হয়েছিল। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের জন্য কেবল তেলের সরবরাহ নয়, বরং তাদের ডলারের আধিপত্য এবং সামরিক শ্রেষ্ঠত্বের প্রমাণের পরীক্ষা। যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ভূরাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়, তবে হরমুজ হবে মার্কিন সাম্রাজ্যের পতনের এক ঐতিহাসিক মাইলফলক। অনেক বিশ্লেষকের মতে বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে, আর হরমুজ প্রণালী এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি ইতিহাসের শিক্ষা গ্রহণ করবে, নাকি লন্ডনের মতোই এক অনিবার্য পতনের দিকে এগিয়ে যাবে। টানা 1 মাস ধরে চলা ইরান যুদ্ধে প্রতিনিয়ত চমক দেখাচ্ছে তেহরানের কৌশলী মার প্যাচের লড়াই। যুদ্ধক্ষেত্র আর কূটনীতি ইরানের বুদ্ধিমত্তার কাছে বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এবার যুদ্ধ থামিয়ে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণই শুধু নয়, জাহাজ প্রতি টোল আদায়ের অধিকার চেয়েছে তেহরান, যা ইরানের জন্য খুলে দেবে শত শত কোটি ডলার আয়ের সুবর্ণ সম্ভাবনা। এতে কি রাজি হবে ওয়াশিংটন? শর্তে চালাচালিতে বাড়ছে কি আরও ভয়াবহ সংঘাতের আশঙ্কা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে এবার ইরান সামনে এনেছে এক বিস্ময়কর প্রস্তাব। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় 1/5 এই সরু প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এটিকে বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন হিসেবে ধরা হয়। যুদ্ধের কারণে এখানকার চলাচল ব্যাহত হওয়ায় ইতিমধ্যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকেই কৌশল হিসেবে ব্যবহার করতে চায় তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে ইরান একের পর এক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, যার ফলে ইরানের বুদ্ধির কাছে বরাবরই ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান যদি টোল আদায় শুরু করতে পারে, তবে তা দেশটির জন্য বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। সিএনএন-এর এক প্রতিবেদনের হিসাব বলছে, প্রতিদিন বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে প্রায় 20 লাখ ডলার ফি নেওয়া গেলে মাসে আয় দাঁড়াতে পারে 80 কোটি ডলারেরও বেশি। বাংলাদেশি টাকায় এটি প্রায় 9,784 কোটি টাকা, যা অনেক দেশের প্রধান আয়ের উৎসকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এমন নিয়ন্ত্রণ বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর কৌশলগত সুবিধা তারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সমুদ্র আইনে এমন টোল আরোপের বৈধতা নেই। তবুও গুঞ্জন রয়েছে, নিরাপদ চলাচলের জন্য কিছু জাহাজ ইতিমধ্যে গোপনে অর্থ দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে সব মিলিয়ে যুদ্ধের ময়দান এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কৌশলের লড়াইও রূপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, এই প্রণালীকে কেন্দ্র করে নতুন করে কি আরও বড় সংঘাতের জন্ম নিতে যাচ্ছে